বহুকাল আগের কথা। এক শান্ত ও রূপলী নদীর ধারে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত এক জেলের পরিবার। পরিবারে ছিল বাবা, মা এবং তাদের আদরের দুই মেয়ে, বড় মেয়ে সুপ্রিয়া এবং ছোট মেয়ে শ্রেয়া। বাবা ছিলেন পেশায় জেলে। প্রতিদিন কাক ডাকা ভোরে উঠে তিনি নদীতে জাল ফেলতেন। নদীর ঢেউয়ের সাথে লড়াই করে যে মাছ ধরতেন তা বাজারে বিক্রি করে তাদের ছোট সংসার বেশ সুখেই কেটে যেত। অভাব থাকলেও তাদের ঘরে হাসির কোনো কমতি ছিল না। সুপ্রিয়া মা, জালটা একটু গুছিয়ে দে তো। আজ নদীতে জোয়ার আছে, মনে হচ্ছে বেশ বড় বড় রুই কাতলা উঠবে। এই তো বাবা, জাল একদম ঠিক করে রেখেছি, তুমি সাবধানে যেও কিন্তু। কাল রাতে নদীর ওই দিকটায় খুব মেঘ ডাকছিল। ওগো, তুমি চিন্তা করো না, আমি চিঁড়ে আর গুড় বেঁধে দিয়েছি গামছায়। দুপুরে খিদে পেলে খেয়ে নিও, আর ফেরার সময় মেয়ে দুটোর জন্য বাজার থেকে একটু মুরগি এনো। তুই একদম ভাবিস না, আজ ভালো বিক্রি হলে শ্রেয়ার জন্য একটা নতুন জামাও নিয়ে আসব। বাবা, আমার জন্য লাল রঙের জামা আনবে কিন্তু, আর দিদির জন্য একটা নতুন ফিতে। দিদির চুলের ফিতেটা ছিঁড়ে গেছে। আরে আমার বড় মায়ের জন্য ফিতে আনবো না তো কার জন্য আনবো? লাল জামার সাথে লাল ফিতে। ধুর পাগলি, আমার ফিতে লাগবে না। বাবা ফিরলে তুই বাবার কাছে শুধু গল্প শোনার বায়না করবি আজ রাতে। কত দিন হয়ে গেল বাবা, তুমি গল্প শোনাওনি। হয়েছে, বাপ মেয়েতে মিলে আর গল্প দিতে হবে না। তুমি তাড়াতাড়ি বেরো, জোয়ারের সময় পেরিয়ে যাবে। আর তোরা দুজন বাবার পথ চেয়ে বসে না থেকে আমাকে একটু উঠোন ঝাড় দেওয়ায় সাহায্য করত। কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম। মানুষের সুখ হয়তো বিধাতারও সহ্য হয় না। হঠাৎ তাদের গ্রামে এক ভয়ঙ্কর অজানা অসুখ ছড়িয়ে পড়ে। দলে দলে মানুষ সেই অসুখে আক্রান্ত হতে থাকে। একদিন সুপ্রিয়াদের বাবাও সেই জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় পড়লেন। তার কয়েকদিনের মাথায় তাদের মাও সেই একই অসুখে শয্যাশায়ী হলেন। চোখের পলকে দুই বোনের মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হল। সুপ্রিয়া, মা আমার, এদিকে আয়। আমার মনে হচ্ছে আমাদের আর সময় নেই। মা, তুমি অমন কথা বলো না। আমি কালই গ্রামের কবিরাজ কাকুকে ডেকে আনব। তুমি ঠিক হয়ে যাবে মা। নারী মা, এই কালজ্বর কাউকে ছাড়ছে না। তুই আমাদের বাড়ির বড় মেয়ে। আজ থেকে তোর ছোট বোনটার সব দায়িত্ব তোর। ওকে কখনো কাছছাড়া করবি না। বাবা, তুমি অমন করে চোখ বন্ধ করছো কেন? আমার লাল জামা লাগবে না, তুমি শুধু উঠে বসো বাবা। শ্রেয়াকে তুই মায়ের মতো আগলে রাখিস সুপ্রিয়া। আমাদের দুজনের আশীর্বাদ সব সময় তোদের সাথে থাকবে। কখনো ভয় পাবি না মা। এই কথাগুলো বলার পরেই বাবা মা দুজনেই চিরকালের মতো চোখ বুজলেন। সুপ্রিয়া আর শ্রেয়ার কান্নায় নদীর বাতাসও যেন ভারী হয়ে উঠল। এক রাতেই তাদের মাথার ওপর থেকে ছাদ সরে গেল। মা বাবার মৃত্যুর পর সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে ছোট্ট সুপ্রিয়ার কাঁধে। প্রথম কয়েকদিন প্রতিবেশীরা একটু আধটু খাবার দিলেও চিরকাল তো আর কেউ বসে খাওয়ায় না। ঘরে এক মুঠো চালও অবশিষ্ট ছিল না। দুই বোনের মধ্যে ছিল অসম্ভব ভালোবাসা আর গভীর মিলমিশ। সুপ্রিয়া সিদ্ধান্ত নেয় সে নিজে না খেয়ে থাকলেও তার ছোট বোন শ্রেয়াকে কোনোদিন কষ্ট পেতে দেবে না। বাবার পুরনো জাল আর নৌকা নিয়ে সে নিজেই নদীতে নামার কঠিন সিদ্ধান্ত নেয়। তুই ঘরের ভেতর বসে বই পড়, আমি বাবার ডিঙিটা নিয়ে নদীতে যাচ্ছি। আজ মাছ ধরে তবেই আমি ঘরে ফিরব। দিদি, নদীর জল বড্ড গভীর, তুই তো সাঁতার ভালো করে পারিস না। আমার খুব ভয় করছে দিদি, তুই যাস না। ভয় পেলে পেট ভরবে না রে বোন, বাবা তো আমাকে জাল ফেলা শিখিয়েছিল। তুই চিন্তা করিস না, আমি ঠিক পারব। তুই শুধু মন দিয়ে পড়াশোনা করবি। এভাবেই সময়ের সাথে সাথে সুপ্রিয়া বড় হয়ে ওঠে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে একজন অত্যন্ত দক্ষ কুমারী জেলেতে পরিণত হয়। সারা দিন নদীতে হাড় ভাঙা খাটুনি খেটে সে মাছ ধরে, বাজারে বিক্রি করে সংসার চালায় এবং নিজের উপার্জনের টাকায় শ্রেয়াকে পড়াশোনাও করায়। কিন্তু আশেপাশের জেলেপাড়ার লোকেরা সুপ্রিয়াকে ভীষণ হিংসে করত। তাদের রাগ ছিল একজন মেয়ে হয়ে সে কিভাবে একা মাছ ধরে। কি গো সুপ্রিয়া, মেয়ে মানুষ হয়ে ডিঙি বাইছ? লজ্জা করে না? গায়ের মানুষ তো ছি ছি করছে। লজ্জা তাদের করা উচিত কাকিমা,
যারা অভাবের দিনে এতিম মেয়েগুলোর মুখে এক মুঠো অন্ন তুলে দেয়নি। আমি চুরি তো করছি না, নিজে খেটে খাচ্ছি, এতে লজ্জার কি আছে? এত দেমাগ ভালো নয় মেয়ে, নদী বড় নিষ্ঠুর জায়গা, কবে যে নৌকা উল্টে তলিয়ে যাবি কেউ টেরও পাবে না। আমার বাবার আশীর্বাদ আমার সাথে আছে, আপনারা নিজেদের চরকায় তেল দিন। মুখে তো খুব বড় বড় কথা। তোর ওই অহংকারের জন্যই তোর ছোট বোনটার কপালে আরও কষ্ট লেখা আছে, দেখে নিস। আমার দিদি অহংকারী নয়, আমার দিদি আমাকে অনেক ভালোবাসে। বাপরে বাপ, এই মেয়ের মুখেও দেখি খই ফুটছে। তা ধরোগে যাও মাছ, দেখি আজ তোমাদের জালে কি এমন মণিমুক্ত ওঠে। তুই শান্ত হ শ্রেয়া, ওদের কথায় একদম কান দিবি না। আর শুনুন আপনারা, আমরা দুই বোন ঠিকই নিজেদের পেট চালিয়ে নেব, আপনাদের কারো মিথ্যে দয়ার প্রয়োজন নেই আমাদের। চল তো বাপু, কে কার কথা শোনে? জেদের বসে একদিন বিপদে পড়বে, তখন বুঝবে ঠেলা। দিদি, ওরা তোকে এত খারাপ কথা বলে, তবুও তুই কিছু বলিস না কেন? তুই আমাকেও তোর সাথে নিয়ে চল না, আমি জাল টানতে সাহায্য করব। তুই একদম এসব ভাববি না শ্রেয়া, তোর হাতগুলো মাছ ধরার জন্য নয়, বই ধরার জন্য। আমি যতদিন বেঁচে আছি তোকে নদীর কাদা মাখতে হবে না, তুই বড় হয়ে মানুষের মতো মানুষ হবি, এটাই মা বাবা আর আমার স্বপ্ন। তাদের সংসারে অভাব থাকলেও এক অদ্ভুত শান্তি ছিল। দিদির ভালোবাসায় শ্রেয়া কখনো মা বাবার অভাব বুঝতে পারেনি, কিন্তু হঠাৎ একদিন তাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। নদীতে মাছ ধরতে গেলে সুপ্রিয়ার জালে আর একটাও মাছ ধরা পড়ে না। একদিন দুদিন করে বেশ কিছুদিন কেটে যায়, জালের মধ্যে শুধু আগাছা, শ্যাওলা আর কাদা ছাড়া কিছুই ওঠে না। আজ সারা দিন এই কড়া রোদের মধ্যে এতবার জাল ফেললাম, হাত দুটো তো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, কিন্তু একটা পুঁটি মাছও তো জালে উঠল না, শুধু একরাশ কাদা আর আগাছা। ঘরে আমার ছোট বোনটা কাল থেকে খিদের জ্বালায় ছটফট করছে, আমি খালি হাতে ফিরে গিয়ে ওর শুকনো মুখে কি জবাব দেব? গঙ্গামা, তুমিও কি শেষমেশ আমার উপর রাগ করলে? বাবা মাকে তো কেড়েই নিয়েছ, এবার কি আমাদের দুই অনাথ বোনকে না খাইয়েই মারবে? ঘরে জমানো যেটুকু চাল আর খাবার ছিল তাও ধীরে ধীরে ফুরিয়ে আসে। শুরু হয় চরম অনাহার আর কষ্ট। 3 দিন ধরে দুই বোনের পেটে এক দানা অন্নও পড়েনি। দিদিরে, আমার তো খুব খিদে পেয়েছে, ঘরে তো কিছুই অবশিষ্ট নেই, এভাবে আর কতদিন থাকবো? আর একটু ধৈর্য ধর বোন, আমি কলসি থেকে একটু জল এনে দিচ্ছি, তুই খেয়ে শুয়ে পড়। কাল আমি নদীর ওই বাঁকের মুখে যাব, ওখানে ঠিক বড় মাছ পাবো। কিন্তু তুইও তো 3 দিন ধরে শুধু জল খেয়ে আছিস দিদি, তোর মুখটা কেমন শুকিয়ে গেছে। তুই না খেলে আমি কিচ্ছু খাবো না। আমার খিদে নেই রে পাগলি, নদীর হাওয়া খেলে পেট এমনিই ভরে যায়, তুই জলটুকু খেয়ে ঘুমানোর চেষ্টা কর। ছোট বোন শ্রেয়ার শুকনো মুখ আর ক্ষুধার্ত চোখের দিকে তাকিয়ে সুপ্রিয়ার বুক ফেটে যেত। রাতে শ্রেয়া ঘুমিয়ে পড়লে সুপ্রিয়া দাওয়ায় বসে আকাশের দিকে তাকিয়ে কাঁদত। হে ভগবান, তুমি আমার বাবা মাকে কেড়ে নিয়েছ, আমি কিচ্ছু বলিনি, আমাকে এত কষ্ট দিচ্ছ, আমি মুখ বুজে সহ্য করছি, কিন্তু আমার এই বোনটাকে তুমি কষ্ট দিও না, ও যে না খেয়ে ধুকে ধুকে মারা যাবে, আমাকে পথ দেখাও ঠাকুর। পরদিন সকালে সূর্যের তাপ ছিল ভয়ানক, কিন্তু শ্রেয়ার কষ্ট সহ্য করতে না পেরে সুপ্রিয়া খালি পেটে কড়া রোদের মধ্যেই নদীর দিকে পা বাড়ায়। সে প্রতিজ্ঞা করে আজ মাছ না পেলে সে ঘরে ফিরবে না। শ্রেয়া, আমি যাচ্ছি, তুই ঘরের দরজা বন্ধ করে রাখিস, আজ আমি তোর জন্য মাছ আনবই। দিদি, এত রোদে তুই বেরোস না, না খেয়ে তুইও তো খুব দুর্বল হয়ে গেছিস। আমার খিদে নেই দিদি। কিছু হয়নি আমার, আমি ঠিক আছি, তুই যা গিয়ে একটু শুয়ে থাক। নদীর ঘাটে পৌঁছে সুপ্রিয়া তার পুরনো জাল নিয়ে বারবার নদীতে ছুটতে থাকে, কিন্তু প্রতিবারই জাল খালি ওঠে। রোদের তাপে নদীর জল যেন ফুটছে। টানা কয়েকদিনের অনাহার আর অতিরিক্ত পরিশ্রমে সুপ্রিয়ার শরীর আর সঙ্গ দিচ্ছিল না, তার মাথা ঘুরতে শুরু করে। না, আমাকে পারতেই হবে, আর একবার জাল ফেলি। মা গঙ্গা, একটা মাছ দাও মা। শেষবার জাল টানতে গিয়ে সুপ্রিয়া আর নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না। অতিরিক্ত পরিশ্রম আর রোদের তাপে সে হঠাৎ নদীর ঘাটেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। অনেক তো সময় হলো, দিদি এখনো ফিরল না। হে ঠাকুর, আমার কিছু ভালো লাগছে না, যাই নদীর ঘাটে গিয়ে বরং দেখে আসি। দিদির জন্য অপেক্ষা করতে করতে শ্রেয়া নদীর ঘাটে ছুটে আসে।
সেখানে কাদার উপর দিদিকে পড়ে থাকতে দেখে সে ভয়ে কেঁদে ওঠে। দিদি, চোখ খোল দিদি। তোর কি হলো? তুই আমার সাথে কথা বল। আমি আর কোনোদিন মাছ খেতে চাইব না দিদি, তুই চোখ খোল। শ্রেয়া নিজের হাত দিয়ে দিদিকে ধরাধরি করে অনেক কষ্টে তাদের কুঁড়ে ঘরে এনে শুইয়ে রাখে। সে দিদির চোখে মুখে জল দেয়, বাতাস করে, কিন্তু সুপ্রিয়া জ্ঞান ফেরে না। দিদিকে কোনো মতে ঘরের বিছানায় শুইয়ে রেখে শ্রেয়া আর এক মুহূর্তও দেরি করে না। সে এক দৌড়ে পৌঁছল গ্রামের পঞ্চু কবিরাজের বাড়িতে। তার দু চোখ বেয়ে জল পড়ছে আর বুকে চরম আতঙ্ক। কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, জলদি চলুন। আমার দিদি ঘাটে অজ্ঞান হয়ে পড়ে গেছে, কিছুতেই জ্ঞান ফিরছে না। আপনি অন্তত একবার চলুন। আরে থাম থাম, এত চেঁচাচ্ছিস কেন? তোর দিদিকে যে ওষুধ দেব, তোর কাছে কড়ি আছে? বিনে পয়সায় তো আর গাছগাছড়ার ওষুধ তৈরি হয় না বাপু। আমার কাছে তো এখন কোনো টাকা নেই। দিদি সুস্থ হলে আমরা দু বোন মিলে নদীতে মাছ ধরে আপনার সব টাকা শোধ করে দেব। আপনি আমাকে বিশ্বাস করুন, শুধু এখনকার মতো দিদিকে বাঁচান। ও সব মুখের কথায় আর ধার দেনায় চিড়ে ভেজে নামে। টাকা ছাড়া আমি এক পাও নড়ব না। যা এখান থেকে, গিয়ে আগে টাকা জোগাড় কর। নিরাশ হয়ে শ্রেয়া ছুটল তাদের প্রতিবেশী কাকিমার কাছে, যে কাকিমা সবসময় তাদের দুই বোনকে নিয়ে ঠাট্টা করত। কাকিমা, আমাকে কয়েকটা টাকা ধার দেবেন? দিদির চিকিৎসার জন্য কবিরাজ মশাই টাকা চাইছেন। দিদি ভালো হলে আমরা ঠিক সব ফিরিয়ে দেব। আমাকে খালি হাতে ফেরাবেন না কাকিমা। ও মা, এখন আমার কাছে ভিক্ষে চাইতে এসেছিস? তোদের দুই বোনের তো খুদ দেমাগ ছিল, কারও সাহায্য নিবি না বলে বড় বড় কথা বলতিস। এখন আমি কোথা থেকে টাকা দেব? আমার নিজেরই তো হাঁড়ি চড়ে না। যা যা, অন্য কোথাও গিয়ে দেখ। আপনারা এত নিষ্ঠুর কি করে হতে পারেন? আমার দিদিটা যে বিনা চিকিৎসায় মরে যাবে। আমার এখন কি হবে? আমি কার কাছে যাব? মরে গেলে আর কি করবি? ওসব তোদের অহংকারের ফল, বুঝলি? মেয়ে মানুষ হয়ে পুরুষের মতো নদীতে মাছ ধরতে গেলে গঙ্গা মায়ের অভিশাপ তো লাগবেই। এখন বসে বসে কাঁদ। আপনাদের মতো পাষাণ মানুষদের কাছে সাহায্য চাইতে আসাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আপনারা মানুষ নন। আমার দিদির কিছু হলে ভগবান আপনাদের কোনোদিন ক্ষমা করবেন না। ওরে বাপরে, ভিখারির আবার অভিশাপ দেখ! যা যা, আমার বাড়ি থেকে দূর হ বলছি। গিয়ে নিজের দিদিকে দেখগে যা। সারা রাত পার হয়ে পরের দিন সকালে দিদির অল্প সময়ের জন্য জ্ঞান ফিরলেও সে কোনো কথা বলল না। তখন শ্রেয়া বুঝতে পারে দিদির চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। কবিরাজ ডাকতে হলে টাকা লাগবে, ওষুধ কিনতে টাকা লাগবে, কিন্তু তাদের তো কিছুই নেই। দিদি, তুই কথা বলছিস না কেন? তোর গা যে জ্বরে পুড়ে যাচ্ছে। আমি এখন কি করব? কাকে ডাকব? কেউ তো আমাদের সাহায্য করবে না। শ্রেয়া তার দিদির শিয়রে বসে অনেকক্ষণ কাঁদে। তারপর তার চোখে এক দৃঢ় প্রতিজ্ঞা ফুটে ওঠে। তার কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সে বাবার একটা ভারী পুরনো জাল নিয়ে নিজেই নদীর ঘাটে যায়। দিদি আমার জন্য এত কষ্ট করেছে, আজ আমাকে দিদির প্রাণ বাঁচাতে হবে। আমি আজ মাছ ধরবই। শ্রেয়া বাবার পুরনো জালটা কাঁধে তুলে নেয়। মাছ ধরার কোনো অভ্যাস তার ছিল না। সে জাল ঠিকমতো ছড়তেও পারছিল না। সারা দিন চেষ্টা করেও সে একটাও মাছ পায় না। ঠাকুর, আমি তো জাল ফেলতে পারি না। তুমি আমার জালে একটা মাছ পাঠিয়ে দাও। আমার দিদি যে খুব কষ্ট পাচ্ছে। হতাশ ও চিন্তিত শ্রেয়া দিদির চিকিৎসার টাকার আশায় মাছ খুঁজতে খুঁজতে ডিঙি নৌকা বেয়ে নদীর অনেক গভীরে চলে যায়। দেখতে দেখতে সূর্য ডুবে যায়, সন্ধ্যা নেমে আসে, চারদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। নদীর রূপ পাল্টে এক ভয়ঙ্কর শান্ত আকার ধারণ করে। ও মা, এত অন্ধকার কেন হয়ে গেল? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমাদের ঘাটটা কোন দিকে? আমি পথ হারিয়ে ফেলেছি। হে ঠাকুর, এবার আমি বাড়ি কি করে ফিরব? নদীর স্রোত শ্রেয়ার নৌকাটিকে ভাসিয়ে নিয়ে যায় এক অজানা গন্তব্যের দিকে। সারা রাত কেটে যায়, কিন্তু শ্রেয়া বাড়ি ফেরে না। পরদিন সকালে অসুস্থ শরীরে সুপ্রিয়া যখন চোখ মেলে, তার মাথা প্রচণ্ড ঘুরছিল। সে অস্পষ্ট স্বরে বোনকে ডাকে, শ্রেয়া, এক গ্লাস জল দে তো বোন। কিন্তু কোনো উত্তর আসে না। সে কোনো মতে উঠে বসে দেখে ঘরে বোন নেই, বাবার পুরনো জালটাও নেই। রাত গড়িয়ে সকাল হয়ে গেলেও বোন ঘরে নেই বুঝতে পেরে সে আতঙ্কে শিউরে ওঠে। শ্রেয়া,
তুই কোথায়? তুই আমাকে ছেড়ে কোথায় গেলি বোন? হে ভগবান, আমার শ্রেয়া কি নদীতে গেছে? অসুস্থ শরীর নেই, সে একজন প্রতিবেশীর বাড়িতে ছুটে যায়। কাকিমা, আপনারা কি আমার শ্রেয়াকে দেখেছেন? ও কাল থেকে ঘরে নেই। না তো বাবু, কাল তো দেখলাম তোর পুরনো জালটা কাঁধে নিয়ে নদীর দিকে যাচ্ছিল। আমরা তো ভাবলাম তুই পাঠিয়েছিস। আমার বোনটা নদীতে পথ হারিয়েছে। আপনারা আমাকে একটা ডিঙি দিন কাকিমা, আমি ওকে খুঁজতে যাব। এই প্রতিবেশী মুখ ঝামটা দিলেও শেষ পর্যন্ত একটা পুরনো ডিঙি দেয়। সুপ্রিয়া জ্বরের ঘোর নিয়েই নদীতে নৌকা ভাসায়। বোনকে খুঁজতে খুঁজতে সে নদীর অনেক গভীরে এক অজানা জায়গায় চলে আসে। সেখানে সে একটি অদ্ভুত দ্বীপ দেখতে পায়। দ্বীপের চারদিকে কেমন এক রহস্যময় নীরবতা। এই জায়গাটা তো আমি কোনোদিন দেখিনি। চারদিকটা কেমন অদ্ভুত শান্ত। আমার শ্রেয়া কি এখানে এসেছে? নৌকা থেকে নেমে সে দ্বীপের ভেতরে প্রবেশ করতেই তার চোখে পড়ে এক বিশাল প্রাচীন বৃক্ষ। সেই গাছের পাতা ডালপালা সব খাঁটি সোনার মতো চকচক করছিল। এ কি, এই গাছটা তো সোনার! এখানে এমন গাছ কোথা থেকে এলো? সে অবাক হয়ে গাছটির দিকে এগোতেই হঠাৎ সেখান থেকে রঙিন আলো পড়ে এবং এক পরীর আবির্ভাব হয়। তার পরনে ঝকঝকে পোশাক আর হাতে জাদুকাঠি। কি চাও তুমি মানুষ? এই দ্বীপে তো সাধারণ মানুষ আসতে পারে না। আপনি কে? তোমার কি মণিমুক্ত, মোহর বা সোনার প্রয়োজন? যদি তাই হয় তবে বলো, এই গাছের ভেতরে এক জাদুকরী দুনিয়া আছে, যেখানে সব কিছু সোনার। আমি তোমার জীবনের সমস্ত অভাব চিরকালের মতো দূর করে দেব। তুমি যত খুশি ধনরত্ন নিয়ে যেতে পারো। আমার কোনো সোনাদানা চাই না। আমার সোনার প্রতি কোনো মোহ নেই। আমি শুধু আমার ছোট বোন শ্রেয়াকে খুঁজছি। আপনি কি তাকে দেখেছেন? সে কাল থেকে নিখোঁজ। ওর পরনে একটা সবুজ জামা ছিল। ও, তোমার বোন? তোমার বোন শ্রেয়া তো মণিমুক্ত নেওয়ার জন্যই এই গাছের ভেতরে চলে গেছে। সে অনেক ধনরত্ন চেয়েছিল। না, আমার বোন লোভী নয়। সে নিশ্চয়ই আমার চিকিৎসার টাকার জন্য এখানে এসেছিল। আমি ওকে ফিরিয়ে নিয়ে যাব। সুপ্রিয়ার মুখে বোনের প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসার কথা শুনে সে বুঝতে পারল এই মেয়েটির মনে কোনো লোভ নেই, কিন্তু বোনের জন্য সে নিজের প্রাণও দিতে পারে। তোমার বোনের জন্য আমার খুব কষ্ট হচ্ছে সুপ্রিয়া। আমি জানি সে তোমার চিকিৎসার টাকার জন্যই এই বিপদে ঝাঁপ দিয়েছে, কিন্তু সে বড় বিপদে পড়েছে। কিসের বিপদ? আমার বোন কোথায়? আপনি আমাকে সব খুলে বলুন। আমি যে কোনো মূল্যে আমার বোনকে ফিরিয়ে আনব। এই গাছের ভেতরে এক জাদুকরী দুনিয়া আছে ঠিকই, কিন্তু সেখানে এক ভয়ঙ্কর জাদুকর একটি দুর্গে রাজত্ব করে। সে তোমার বোনকে বন্দী করে রেখেছে। আগামীকাল পূর্ণিমার রাতে সে তোমার বোনকে বলি দেবে। বলি দেবে? না না, এটা আমি হতে দেব না। আপনি তো পড়ি, আপনার কাছে তো জাদুকাঠি আছে। আপনি এই জাদুকরকে শাস্তি দিয়ে আমার বোনকে বাঁচাচ্ছেন না কেন? আমার কোনো ক্ষমতা নেই সুপ্রিয়া। ওই জাদুকর অত্যন্ত শক্তিশালী। সে আমার সমস্ত জাদুকরী শক্তি কেড়ে নিয়ে আমাকে এই দ্বীপে পাহারাদার বানিয়ে রেখেছে। আমি তার হাতের পুতুল মাত্র। তাহলে আমি কি করে আমার বোনকে বাঁচাবো? আমাকে পথ বলে দিন। আমি আমার নিজের প্রাণের বিনিময় হলেও শ্রেয়াকে ফিরিয়ে আনব। একটাই উপায় আছে সুপ্রিয়া। ওই গাছের ভেতরের জগতে একদম শেষ প্রান্তে একটি আসল সোনার গাছ আছে। সেই গাছে একটি মায়াবী ফল ধরে। তুমি যদি সাহসের সাথে গিয়ে সেই ফলটি এনে জাদুকরের হাতে তুলে দাও, তবে সে খুশি হয়ে তোমার বোনকে এবং আমাকে চিরকালের জন্য মুক্ত করে দেবে। তুমি কি পারবে? আমি পারব। আমার বোনের জন্য আমি পাতালেও যেতে পারি। আপনি আমাকে পথ দেখান। সুপ্রিয়া বিন্দুমাত্র ভয় না পেয়ে সেই বিশাল প্রাচীন বৃক্ষের গায়ে হাত রাখল। নিমেষের মধ্যে বৃক্ষের গায়ে একটি দরজা খুলে গেল এবং সুপ্রিয়া সেই দরজার ভেতর প্রবেশ করল। ভেতরে পা রাখতেই সে দেখল এক বিচিত্র জনশূন্য সোনার নগর। সেখানকার ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা সব কিছুই খাঁটি সোনা দিয়ে তৈরি, কিন্তু চারদিকে এক ভয়ানক নিস্তব্ধতা বিরাজ করছে। কোনো পাখির ডাক নেই, কোনো প্রাণের স্পন্দন নেই। কি অদ্ভুত এই জায়গা! সবকিছু সোনার হলেও এখানে কোনো জীবন নেই। একদম শ্মশানের মতো ঠান্ডা আর নীরব। আমাকে তাড়াতাড়ি আসল সোনার গাছটা খুঁজে বের করতে হবে। আমার শ্রেয়া নিশ্চয়ই খুব ভয়ে আছে। মনে সুপ্রিয়া সেই সোনানগরের ভয়ানক আর নিস্তব্ধ জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে শুরু করল। সোনা দিয়ে তৈরি গাছের পাতাগুলো বাতাসে অদ্ভুত ঝনঝন শব্দ করছিল।
যা শুনলে বুক কেঁপে ওঠে। জঙ্গলের ভেতরের দৃশ্য ছিল ভয়ঙ্কর। গাছের পাতার ফিসফিস শব্দ এমনভাবে শোনা যাচ্ছিল যেন কেউ কানে কানে কথা বলছে। অনেকক্ষণ হাঁটার পর সে জঙ্গলের একেবারে শেষ প্রান্তে পৌঁছাল। দূরে একটি ঘন বৃক্ষ দেখতে পেল, যা ছিল সোনার, এবং যার রশ্মি দূর দূরান্ত পর্যন্ত ঝলমল করছিল। মনে হচ্ছে এটাই সেই গাছ যার কথা বাইরের পরী আমাকে বলেছিল। এর আলোতেই পুরো জঙ্গল আলোকিত হয়ে আছে। সুপ্রিয়া দেখল যে সেই সোনার গাছের ওপর একটি বড়ই বিচিত্র সোনার ফল ঝুলে আছে। যেই সে সেই ফলটি স্পর্শ করার চেষ্টা করল, তখনই গাছটি থেকে গম্ভীর আওয়াজ গর্জে উঠল। দাঁড়িয়ে যাও মানুষ, এই ফলটি ভাঙার আগেই তোমাকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। যদি তুমি ভুল উত্তর দাও তবে তুমি এই মুহূর্তেই জ্বলে ছাই হয়ে যাবে, আর যদি তোমার মনে সামান্য লোভ বা ছলনা থাকে তবে তুমি এই ধাঁধার উত্তর কখনো দিতে পারবে না। বল, আমি কি তোমাকে ধাঁধা জিজ্ঞাসা করব? হ্যাঁ, জিজ্ঞাসা করো বৃক্ষরাজ, আমি প্রস্তুত। তাহলে শোনো আমার ধাঁধা। আমি মুখ ছাড়াই কথা বলি, কান ছাড়াই শুনি। আমার কোনো শরীর নেই, কিন্তু বাতাসের সাথে জীবিত থাকি। বল, আমি কে? সুপ্রিয়া কয়েক মুহূর্ত গভীর চিন্তায় পড়ল। তার চোখের সামনে ভেসে উঠল ছোটবেলায় নদীর ধারে বোন শ্রেয়ার সাথে কাটানো স্মৃতি। তারা যখন নদীর ওপারের জঙ্গলের দিকে মুখ করে জোরে চিৎকার করত, তখন সেই আওয়াজ আবার ফিরে আসত। সুপ্রিয়ার চোখ ঝলমল করে উঠল। এর উত্তর হল প্রতিধ্বনি। আহা, এই ধাঁধার উত্তর কোনো সাধারণ মানুষ দিতে পারত না। তোমার মন লোভ এবং ছলনা থেকে মুক্ত। তুমি আমার গাছের ফল ভাঙতে পারো। সুপ্রিয়া তৎক্ষণাৎ সেই সোনার ফলটি ভেঙে নিল। যেই সে ফলটি ভাঙল, পরের মুহূর্তেই সেখানে হুবহু একই রকম আরেকটি ফল জন্মাল। সুপ্রিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। তুমি যে ফলটি ভেঙেছ সেটি মায়াবী ফল। এখন যে ফলটি জন্মালো তা সাধারণ ফল, তবে সেটিকে মায়াবী হতে 100 বছর সময় লাগবে। তুমি যে ফলটি ভেঙেছ সেটি 100 বছর পুরনো মায়াবী ফল। সুপ্রিয়া কিছু না বলে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে দ্বিতীয় ফলটিও গাছ থেকে ভেঙে নিল। তখনই সেখানে তৃতীয় একটি ফল জন্মাল। তুমি যেমন যেমন ফল ভাঙতে থাকবে তেমনই ফল জন্মাবে। কিন্তু মনে রেখো, তুমি যে প্রথম ফলটি ভেঙেছ সেটাই মায়াবী। সুপ্রিয়া কোনো কথা বলল না। সে শুধু দুটো ফলই নিজের আঁচলে খুব সাবধানে বেঁধে নিল এবং জাদুকরের দুর্গের দিকে এগিয়ে গেল। সুপ্রিয়া কিছুটা দূর যেতেই তার কানে এক বৃদ্ধা মহিলার ভারী আওয়াজ শোনা গেল। দাঁড়িয়ে যাও, তুমি এই মায়াবী ফলটি নিয়ে কোথায় যাচ্ছ? সুপ্রিয়া পিছনে ফিরে দেখল তো তার পিছনে এক জীর্ণ পোশাক পরা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছেন, যিনি তাকে গভীর দৃষ্টিতে দেখছেন। আমি তোমাকে কেন বলবো? আমার তাড়া আছে, আমাকে যেতে দাও। আমি দেখলাম যে তুমি এই গাছ থেকে কত সহজে ফলটি ভেঙে নিলে। তুমি কোনো সাধারণ মানুষ নও। বলো, কি হয়েছে? সুপ্রিয়া আর কোনো উপায় না দেখে সেই বৃদ্ধা মহিলাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা জানালো। কিভাবে সে বোনকে খুঁজতে এসেছে, কিভাবে বাইরের পরীকে জাদুকরের কথা বলেছে, সব কিছু। তোমার সাথে খুব বড় প্রতারণা হচ্ছে বালিকা। কখনো কখনো যা আমরা দেখি তা সত্য হয় না, আমাদের সত্যকে চিনতে হয়। আমি কিছু বুঝলাম না মা, আপনি কি বলতে চাইছেন? আমি তোমাকে বেশি খুলে বলতে পারবো না। যদি তুমি সত্য দেখতে চাও তবে আমার চোখের দিকে ভালো করে দেখো। সুপ্রিয়া তার চোখের দিকে মনোযোগ দিয়ে দেখল এবং পরের মুহূর্তেই ভীষণভাবে চমকে গেল। তুমি যা বুঝছ সেটাই সত্য। মনে রেখো, তুমি যে প্রথম মায়াবী ফলটি ভেঙেছ সেই ফলটির একটি বিশেষত্ব আছে। যদি তুমি তাকে তোমার মুঠিতে শক্ত করে বেশ কিছুক্ষণ ধরে রাখো তবে তা জাদুকরী ছাইয়ে পরিণত হবে, এবং যখন তুমি সেই ছাই কোনো শক্তিশালী জাদুকর বা অশুভ ব্যক্তির উপর ছুঁড়ে মারবে তখন সে জ্বলে ছাই হয়ে যাবে। এই বলে বৃদ্ধা মহিলা সেখান থেকে হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন, আর সুপ্রিয়া অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। সুপ্রিয়া কিছুক্ষণ পর সেই বিশাল কালো দুর্গের কাছে পৌঁছাল। দুর্গটি দেখতে অত্যন্ত ভয়ানক এবং চারদিকে এক মৃত্যুর নীরবতা বিরাজ করছিল।
এখানে কিছু একটা ভয়ানক আছে। আমি ভেতরে যাব এবং যা হবে তা মোকাবিলা করব। আমাকে আমার শ্রেয়াকে বাঁচাতেই হবে। দুর্গের বিশাল লোহার দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার সাথে সাথেই সুপ্রিয়া দেখল যে হলের মাঝখানে একটি খুব বড় খাঁচা ঝোলানো আছে। সেখানে তার ছোট বোন শ্রেয়া বন্দী হয়ে আছে। দিদি, তুই এসেছিস? দিদি, তুই এখান থেকে চলে যা। এই জায়গা জাদুকরের, এখানে তারই শাসন চলে। ও তোকেও মেরে ফেলবে। ঠিক তখনই হলের চারদিকে রঙিন রশ্মি ফুটল, আর সেখানে কালো আলখাল্লা পরা এক ভয়ঙ্কর জাদুকর প্রকট হল। কে তুই? এখানে আসার সাহস কি করে হলো তোর? আমি আমার বোনকে এখান থেকে মুক্ত করতে এসেছি, ওকে ছেড়ে দে। তুই কি বোকা? আমি একে পূর্ণিমার রাতে বলি দেব এবং আমি চিরকালের জন্য অমর হয়ে যাব। একে আমি ছাড়ব না। সুপ্রিয়া বিন্দুমাত্র ঘাবড়ে না গিয়ে নিজের আঁচল থেকে সেই ফলটি বের করল। ফল দেখে জাদুকর চমকে গেল। এটাকে পাওয়া একটু সহজ ছিল না। তুই এটা পেলি কি করে? যদি তুমি আমার বোনকে মুক্ত করে দাও তবে আমি তোমাকে এই ফলটি দেব। তুই তো আমার কাজ সহজ করে দিলি। আমাকে পূর্ণিমার রাতের অপেক্ষা করতে হবে না। এই ফলটি খাওয়ার পর আমি এমনিতেই অমর হয়ে যাব। দে আমাকে এটা। জাদুকর সুপ্রিয়ার হাত থেকে ফলটি ছোঁ মেরে নিয়ে নিল এবং জোরে জোরে হাসতে লাগল। ঠিক তখনই সেই বাইরের পরী দুর্গের ভেতর প্রকট হল। অবশেষে আমি আমার উদ্দেশ্যে সফল হলাম। পরী হাসি মুখে নিজের রূপ পরিবর্তন করল এবং হঠাৎ সে এক ভয়ঙ্কর বিভৎস ডাইনি হয়ে দাঁড়িয়ে গেল। তার লম্বা নখ, কুৎসিত চেহারা দেখে যে কারোর রক্ত জল হয়ে যাবে। বোকা মানুষের মেয়ে, আমি একজন পরী নই, বরং একজন ডাইনি। আসলে এটা আমার আর জাদুকরের পুরনো পরিকল্পনা ছিল। বহু বছর আগে আমরা এই জগৎ শাসন করে নিয়েছিলাম। এখানকার আসল রক্ষককে আমরা বন্দী করেছি। আমরা এই জায়গা শাসন করেছিলাম যাতে আমরা সেই জাদুকরী সোনার বৃক্ষ এবং তার ফল পেতে পারি। তোরা তাহলে আমাকে মিথ্যে বলেছিস? সেই মায়াবী ফলটিকে কেবল সেই মানুষই পেতে পারত যার মন লোভ থেকে মুক্ত। আমরা বাইরের জগতের ওই গাছটিকে আমাদের মায়াবী শক্তি দিয়ে সোনার বানিয়ে দিয়েছিলাম। যখন কোনো মানুষ আসত, আমি তাকে সম্পদের লোভ দেখাতাম, আর যদি সে লোভে পড়ে যেত তবে আমি তাকে সেই গাছের ভেতরে পাঠিয়ে দিতাম বলির জন্য। আমরা আসলে এমন একজন মানুষের খোঁজ করছিলাম যার মন লোভ থেকে মুক্ত, তোমার মতো। যখন তুমি সোনা নিতে অস্বীকার করলে, তখন আমি বুঝে নিলাম যে তুমি সেই মানুষ যে এই ফলটি গাছ থেকে পারতে পারে। তাই আমি তোমাকে মিথ্যে বললাম যে জাদুকর আমাকে বন্দি করে রেখেছে। আমি তোমাকে ভুল বুঝিয়ে এই ফল তোমার হাতেই জাদুকরকে দিয়ে দিলাম। কি বোকা তুই! ডাইনির কথা শেষ হতেই সুপ্রিয়ার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সে সোজা হয়ে দাঁড়িয়ে জাদুকর আর ডাইনির চোখে চোখ রাখল। ওহ, তার মানে কি তুমি আমাকে মিথ্যে বলেছিলে যে পূর্ণিমার রাতে জাদুকর মানুষের বলি দিয়ে অমর হতে চায়, তাই না? বোকা আমি নই, বরং বোকা তোরা। কি মানে তোর? কি আবল তাবল বকছিস? মানে আমি বলছি, আমার কথাই শুরু থেকেই সন্দেহ হয়েছিল। জাদুকর, তুই যে ফলটি হাতে নিয়ে নাচছিস তা মায়াবী ফল নয়, ওটা একটা সাধারণ ফল। আসল মায়াবী ফল তো এইটা। এই বলে সুপ্রিয়া তার হাতের মুঠো খুলল। সেখানে জল জল করছে সেই প্রথম পাড়া 100 বছরের পুরনো আসল মায়াবী ফলটি। এই দেখে জাদুকর আর ডাইনি দুজনেই চমকে উঠল। না, এটা হতে পারে না, দাও ওটা আমাকে। জাদুকর কিছু বোঝার বা করার আগেই সুপ্রিয়া সেই আসল মায়াবী ফলটিকে নিজের হাতের মুঠোয় প্রচণ্ড শক্তিতে চেপে ধরল। তখনই সেখানে জাদুকরী আলো ফুটে উঠল এবং সেই বৃদ্ধা মহিলাটি প্রকট হলেন। বৃদ্ধা মহিলাকে দেখেই ডাইনি ভয়ে পিছিয়ে গেল, তার মুখের রং উড়ে গেল। তখন আমার এই বৃদ্ধা মায়ের সাথে দেখা হয়েছিল। ইনি বলেছিলেন আমার চোখের দিকে ভালো করে দেখতে, আর সাথে এটাও বলেছিলেন যে কখনো কখনো যা আমাদের চোখে পড়ে তা সত্যি হয় না। আর যখন আমি ওনার চোখের দিকে দেখলাম, তখন আমি বুঝে গেলাম যে তুই কোনো পরী টরি নস, বরং পরীর রূপে অন্য কোনো পিশাচ। আসলে আসল পরী হল এই বৃদ্ধা মহিলাটি, আর তোরা তোদের জাদুর শক্তি দিয়ে এনাকে বৃদ্ধা বানিয়ে দিয়েছিস। সুপ্রিয়ার হাতের প্রচণ্ড চাপে হঠাৎ সেই মায়াবী ফলটি সোনালি ছাইয়ে পরিণত হল। জাদুকর আর ডাইনি দুজনেই চরম আতঙ্কে ঘাবড়ে উঠল। সুপ্রিয়া আর এক মুহূর্তও দেরি না করে অর্ধেক জাদুকরি ছাই জাদুকরের ওপর এবং অর্ধেক ডাইনির ওপর ছুঁড়ে মারল। বাঁচাও, আমাদের পুড়িয়ে দিস না! বাঁচাও, আমাদের পুড়িয়ে দিস না!
ছাই তাদের শরীরে লাগা মাত্রই তারা তীব্র আর্তনাদ করতে করতে কিছু মুহূর্তের মধ্যেই দুজনে জ্বলে সম্পূর্ণ ছাই হয়ে গেল। তাদের অশুভ জাদুর চিরতরে অবসান ঘটল। জাদু করার ডাইনি ছাই হওয়ার সাথে সাথেই সেই বৃদ্ধা মহিলার শরীর থেকে রঙিন উজ্জ্বল রশ্মি বের হল এবং তিনি তার আসল পরীর রূপে প্রকট হলেন। তার রূপ ছিল স্নিগ্ধ আর আলোকময়। তুমি আমাকে এবং এই জগৎকে মুক্ত করে দিলে সুপ্রিয়া। আমি ভেবেছিলাম যে এখন আমি আর আমার নগর কখনো মুক্ত হতে পারব না। পরী তার জাদুদণ্ড সামনের দিকে এগিয়ে দিল এবং মুহূর্তের মধ্যে শ্রেয়ার সেই খাঁচাটি সেখান থেকে উধাও হয়ে গেল। দুই বোনের চোখেই তখন আনন্দাশ্রু। আমি তোমার এই বুদ্ধিমত্তা, সাহস আর নিঃস্বার্থ ভালোবাসার পুরস্কারে তোমাকে অনেক ধন দেব। আরে না না পরিমা, আমার কোনো ধন চাই না। আমার বোনকে ফিরে পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় ধন। কিন্তু তোমাকে নিতেই হবে। এটা আমার পক্ষ থেকে একটি ছোট উপহার। আমি জানি তোমরা অনেক কষ্ট করেছ। অভাবের তাড়নায় তোমাকে রোদে পুড়ে মাছ ধরতে হয়। তোমার ছোট্ট বোনটারও অনেক কষ্ট। তুমি এগুলো তার জন্য নিয়ে নাও। সুপ্রিয়া আর না করতে পারল না। সে হাসল। পরী তার জাদুদণ্ড থেকে রঙিন রশ্মি বের করল এবং দেখতে দেখতে সুপ্রিয়া আর শ্রেয়ার সামনে প্রচুর সোনা, হিরে, রত্ন আর রূপার ভাণ্ডার প্রকট হল। এগুলো সব তোমাদের। এবার তোমরা দুজনে একে অপরের হাত ধরো এবং চোখ বন্ধ করো। যখন চোখ খুলবে তখন নিজেদের বাড়িতেই দেখতে পাবে। সুপ্রিয়া চোখ খুলে দেখল তারা তাদের সেই চেনা নদীর ধারের কুঁড়েঘরের সামনে দাঁড়িয়ে আছে। চারদিকে সকালের আলো ফুটেছে এবং তাদের উঠানে রাখা আছে পরীর দেওয়া সেই প্রচুর সোনা, হিরে আর রূপার ভাণ্ডার। আমরা ফিরে এসেছি শ্রেয়া, ভগবান আমাদের সব কষ্ট দূর করে দিয়েছেন। সুপ্রিয়া সেই সমস্ত ঘটনা তার প্রতিবেশীদের জানায় না, কিন্তু সেই জাদুকরী সম্পদ দিয়ে সে তাদের ভাঙা ঘর ঠিক করে, শ্রেয়াকে ভালো স্কুলে ভর্তি করায়। গ্রামের যেসব মানুষ একসময় সুপ্রিয়াকে একা মেয়ে বলে তাচ্ছিল্য করত, তারা আজ তার প্রতিপত্তি দেখে স্তব্ধ হয়ে যায়। সুপ্রিয়া তার বাবার মতো মাছ ধরা ছাড়েনি, কিন্তু এখন আর তাকে অনাহারে থাকতে হয় না। সেই সম্পদ দিয়ে সে গ্রামের অনেক অভাবী মানুষেরও পাশে দাঁড়ায়। এভাবেই বুদ্ধিমতী সুপ্রিয়া আর তার আদরের বোন শ্রেয়া চিরকালের জন্য সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, তোমরাও কি চাও আমাদের গপ্পর চরিত্রগুলো তোমাদের নামেই হোক? তাহলে চটপট কমেন্টে জানাও আজকের গপ্পটা কেমন লাগলো, আর সাথে নিজের নামটা লিখে দিও। কে জানে, হয়তো তুমিই হতে পারো আমাদের পরের গপ্পের মেন ক্যারেক্টার। আর এই গপ্পটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমার নামের গপ্পগুলো খুব সহজেই দেখতে পাও। টাটা।